বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে এই ঘটনা অহরহ ঘটছে, কিন্তু বন্য হাতির কি ঠেকা পড়েছে? তারা সেধে সেধে মানুষকে আক্রমণ করবে, মানুষ বন ধ্বংস করছে, এতে হাতির খাবার কমছে, তারা বাসস্থান হারাচ্ছে, বন্ধ হচ্ছে তাদের স্বাভাবিক চলাচলের পথ। ফলে বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ছে, আর তখনই মানুষের সঙ্গে তাদের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সবশেষ ঘটনা দিয়ে শুরু করি। মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাকা ধান খেতে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে নেত্রকোণে এসেছিল এক পাল বন্য হাতি। স্থানীয়রা তাদের তাড়া করতে নিলে পাল্টা আক্রমণে এই ঘটনা ঘটে। দর্শক, এরকম ঘটনা নতুন নয়। আপনারা নিশ্চয়ই মাঝে মাঝেই সংবাদ মাধ্যমে জানতে পারেন এরকম ঘটনার কথা। শুধু কি বন্য হাতির আক্রমণে মানুষ মরে, উল্টোটাও তো হয়। মানুষের আক্রমণ ও পাতা ফাঁদেও হাতির মৃত্যু হচ্ছে। এটা কোনো সমাধান নয়। এরকম আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলে সবারই ক্ষতি। সমাধান নিয়ে কথা বলার আগে একটু লেখাপড়া করা দরকার যে কেন এমন হচ্ছে। একটু করে বলে রাখি, এক দশকে বাংলাদেশে বন্য হাতি আর মানুষের মধ্যে দ্বন্দ্বে এ পর্যন্ত মানুষ মারা গেছেন 200-র বেশি, আর হাতি মারা গেছে 100 থেকে 124টি। এক সময় বাংলাদেশে হাতির অবাধ বিচরণ ছিল।